আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম। ইসলাম মানুষের জীবনের প্রত্যেকটা জিনিসের পরিপূর্ণতা প্রকাশ করে, পরিপূর্ণতা দান করে। একজন প্র্যাকটিসিং মুসলিম ইসলাম প্র্যাকটিস করার পর, ইসলামকে জেনে আমল করার পরে পৃথিবীর কোথাও থেকে তার কিছু নেওয়ার কোনো প্রয়োজন হয় না। ইসলামের বাহিরে কোনো কিছু খোঁজার প্রয়োজন হয় না, কারণ ইসলাম একটি কমপ্লিট দিন ব্যবস্থা, কমপ্লিট লাইফস্টাইল। তার জীবনের শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত, রাজনীতি থেকে সংসদ পর্যন্ত, ব্যবসা থেকে ঘর পর্যন্ত, পরিবার ব্যবস্থা পর্যন্ত, এমনকি মুআমালাত মুআশিরাত, পরিবারের সাথে কী আচরণ করতে হবে, স্ত্রীর সাথে কেমন আচরণ হবে, সন্তানের সাথে কেমন আচরণ হবে, মানুষের সাথে কেমন আচরণ হবে, পশু পাখির সাথে কেমন আচরণ হবে। আপনি যদি ইসলামকে জানতে চেষ্টা করেন, প্রত্যেকটা বিষয় আপনার জন্য সহজ হয়ে যাবে। ইসলাম মানুষের হকের ব্যাপারে খুবই গুরুত্ব দেয়, সে মুসলিম হোক কিংবা অমুসলিম। জুলুম কারো ক্ষেত্রে ইসলাম সমর্থন করে না। আর যদি সেটা হয় মুসলিমের ক্ষেত্রে, একজন মুসলিমকে জুলুম করা হয়, তাহলে সে যেন চরম বিষণ্ণ অপরাধ করে বসে। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন, আখফিদ জানাহাকা লিল মুমিনিন। এ রাসূল, আপনি মুমিনদের জন্য আপনার বক্ষকে উন্মুক্ত করে রাখুন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত জিনিস যা মানুষের, একজন মুসলিমের জীবনের সাথে সম্পর্কিত, তার ইজ্জতের সাথে সম্পর্কিত, তার পরিবারের সাথে সম্পর্কিত, তার ধর্মীয় ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রত্যেকটা জিনিসকে অন্য মুসলিমের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জন্য তোমাদের ভাইয়ের মাল, আরদুহু, তার ইজ্জত, মালুহু হারামুন, এগুলো তোমাদের জন্য হারাম করেছেন। তার মাল, সম্পদ, তার ইজ্জত। উদাহরণ দিয়ে বলতেছেন, যেভাবে এই দিনকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, অর্থাৎ ইসলাম যে সমস্ত দিনগুলোতে যুদ্ধ ব্যবস্থা, দাঙ্গা হাঙ্গামাকে হারাম করেছে, হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা, এই শহরকে তোমাদের জন্য মারামারি কাটাকাটির জন্য হারাম করেছে, মক্কা নগরী। ওয়া ফি শাহরিকুম হাযা, এই মাসকে তোমাদের জন্য যুদ্ধের জন্য হারাম করেছে, শাহরুল হারাম। ঠিক তেমনইভাবে, যেমন এই মাসে তোমরা যুদ্ধ ব্যবস্থা করলে, এই মাটির ভিতরে, এই এরিয়ার ভিতরে তোমরা যুদ্ধ তোমাদের জন্য নিষিদ্ধ, তোমরা করার পর আল্লাহ তাআলার আযাব তোমাদের উপর আসবে। ঠিক তেমনই মুমিনের জান, মাল, ইজ্জতের উপর যদি তোমরা হামলা করো, তাদের একটু আঘাত করো, তাদের ইজ্জত নষ্ট করো, তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত হবেন। তারপর বলতেছেন, তুমি যদি তোমার ভাইয়ের সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তোমাকে সাহায্য করবে। বান্দাকে সাহায্য করেন ততক্ষণ, মা কানা আলি আবদি আখি, আবদি যখন তার ভাইয়ের সাহায্য করতে থাকে, আল্লাহ তাকে সাহায্য করেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম, তোমরা জানো মুসলমান কারা? মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, তার হাত থেকে, তার জবান থেকে যখন তার ভাই মাহফুজ থাকবে, কোনো আক্রান্ত হবে না তার জবানের দ্বারা, তার হাতের দ্বারা, তখন সে মুসলিম। যদি তার ভাই আক্রান্ত হয় তার জবানের দ্বারা, তার হাতের দ্বারা, তার কাজের দ্বারা, তার বিশ্বাসের দ্বারা, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষতার কারণে যদি তাকে সে আক্রান্ত করে, তাকে নষ্ট করে, তাকে ক্ষতিগ্রস্ত করে, আল্লাহ তাকে তার পাওনা কিয়ামতের দিন বুঝিয়ে দেবেন।
একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলতেছেন সাহাবায়ে কেরামকে, তোমরা কি জানো মাল মুফলিস? মুফলিসকে, মুফলিস মানে একেবারে নিঃস্ব, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, তার কিছুই নেই, এমন কে হতে পারে? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার সম্পদ নেই, যার টাকা পয়সা নেই, যার কোনো ক্ষমতা নেই, তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিছুই নেই, সে একেবারে নিঃস্ব, হতদরিদ্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, মুসলিম তো সেই ব্যক্তি যে কাউকে, তার ভাইকে গালাগালি করেছে, সব্বহু, তাকে কষ্ট দিয়েছে, তার সম্পদ ভক্ষণ করেছে, তাকে পেরেশান করেছে, দুনিয়াতে যে কোনো পদ্ধতিতে সে তার ভাইয়ের সম্পদ ভক্ষণ করে ফেলেছে, তার হক নষ্ট করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি তোমার ভাইয়ের সাথে তোমার সমাধান করে নাও, আসলিহু বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে সমাধান করে নাও। সেদিন পাওনাদার ব্যক্তি, সে মজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে বলবে, আয় আল্লাহ, আজকে তো আমি আমার চাহিদা পূরণ হওয়া পর্যন্ত আমি তাকে ছাড়ছি না, আমার চাহিদা আমি যতক্ষণ না জান্নাতে প্রবেশ করব ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাফ করব না। দুনিয়া নয় এটা, যা মাফ করে দিলাম, এমন না। সেখানে বলবে, আল্লাহ আমাকে আজকে নেকি দ্বারা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন এই ব্যক্তির সমস্ত নেকিগুলো তাকে দিয়ে দেওয়া হবে, আর এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। তখন তার জাহান্নামে যাওয়া ব্যতীত কোনো উপায় থাকবে না। ইসলাম হকের ব্যাপারে কতটা গুরুত্ব দেয় জানেন? দেখতে পারছেন ইসলাম মানুষের হকের ব্যাপারে কতটা গুরুত্ব দেয়? আজকে যারা মুসলমানদেরকে টেররিস্ট, জঙ্গিবাদ, নানান তবকা দিতে বেড়ায়, তারা জানেই না ইসলাম একজন মানুষের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে নিরাপত্তা দান করে। অর্থাৎ তুমি যদি জাহান্নামে যেতে চাও, তুমি তোমার ভাইকে পেরেশান করো। তুমি যদি জাহান্নামে যেতে চাও, আল্লাহর সাথে দুশমনি করতে চাও, তাহলে তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করো, তাকে রাজনৈতিকভাবে পেরেশান করো, তো সামাজিকভাবে পেরেশান করো, যেভাবে খুশি করো, তাহলে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে তোমার নেক আমলের দ্বারা, আর তুমি জাহান্নামে চলে যাবে। আজকে আমরা এই কাজটাই সবচেয়ে বেশি করি। সামান্য একটু মতবাদের কারণে একজন আরেকজন ভাইয়ের রক্ত জড়াই, একজন আরেকজনের ইজ্জত নষ্ট করি, রাজনৈতিকভাবে পেরেশান করি। কত আফসোসের ব্যাপার। এর ক্ষতি যদি সে জানতো, এর ভয়াবহতা যদি সে জানতো, তাহলে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে কোটি বার সে তওবা করতো, আয় আল্লাহ আমি কি করে ফেলেছি, আফসোস করতো। আর ওই ব্যক্তিকে খুঁজে বেড়াতো যার সাথে সে অন্যায় করেছে, ওই ব্যক্তিকে খুঁজে বের করে তাকে মাফ করা পর্যন্ত সে তার পা ছাড়তো না। কিন্তু আল্লাহ মহান, যিনি জালেম আর মজলুমের প্রাপ্য কিয়ামতের ময়দানে বুঝিয়ে দেবেন। তাই এখন থেকে পরিষ্কার হওয়া দরকার, আমি কি জালেমের সাথে আছি নাকি মজলুমের সাথে আছি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন।